বাংলাদেশি ভাষা বলে দিল্লি পুলিশ যা বলেছে তা একদম সঠিক। পোস্ট অমিত মালব্যর। বাংলা বলে আসলে কোনো ভাষাই নেই। বাঙালি একটা জাতির নাম, এটা কোনো ভাষাগত সাদৃশ্যর কথা বোঝায় না। যখন দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা বলছে, সেটা পশ্চিমবঙ্গে বলা বাংলা ভাষা নয়। বাংলাদেশি ভাষা মানে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের কথা বলা হয়েছে। পোস্টে উল্লেখ অমিত মালব্যর। আমরা কলকাতার বাঙালিরা যে বাংলাটা বলি, এটা বাংলা, এটা কলকাতার বাংলা নয়। এটা কৃষ্ণনগরের ডায়ালেক্ট, কৃষ্ণনাগরিক ভাষা আমরা বলি। ঠিক একইভাবে কৃষ্ণনগরের যে বাংলা, তার থেকে আবার পুরুলিয়ার বাংলা আলাদা। পুরুলিয়ার বাংলা থেকে আবার বর্ধমানের বাংলা আলাদা। বর্ধমানের বাংলা থেকে আবার বাঁকুড়ার বাংলা আলাদা। কিন্তু এই বাঁকুড়ার বাংলা বা চট্টগ্রামের বাংলা, সিলেটের বাংলা বা পুরুলিয়ার বাংলা, ঢাকার বাংলা বা কলকাতার বাংলা, এই যে সব অজস্র উপভাষা, এর একটাই মা, তার নাম বাংলা ভাষা। তা এই কারণে ডায়ালেক্ট আছে বলে যদি বাংলা ভাষা ভাষা না হয়, তাহলে তো হিন্দিও কোনো ভাষা নয়। কারণ হিন্দিরও অজস্র ডায়ালেক্ট, হিন্দি বলে তো কোনো অবিমিশ্র কোনো ভাষা নেই। অমিত মালব্য, এই শব্দটা এসে মালব থেকে। এই মালব শব্দটা, এই মালব যে জায়গাটা, এটা এখন কোথায়? এটা এখন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, অর্থাৎ আগে যাকে বলা হতো যুক্তপ্রদেশ, তার একটা অংশ। আগামী দিনে এই বাংলা ভাষা তার আন্দোলন নিয়ে, তার জাতিগত অস্তিত্ব নিয়ে, যে বাংলার উপর যে জেনোসাইড করার পরিকল্পনা আপনারা বাংলার এবং বাঙালির সঙ্গে করেছেন, তার বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াই চলবে। বাংলা বা বাঙালিকে খাটো করে, ছোট করে, অপমান করে, বাংলাকে কোনো ভাষা নয় বলে উপভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনাদের যে চক্রান্ত আছে, সেটা বাংলা ধরে ফেলবে, বাঙালি ধরে ফেলবে। আপনারা সেটা অচিরেই বুঝতে পারবেন। তার ফলাফল ক্রমশ ক্রমশ ওই শশাঙ্কর মতোই দ্রুত গতিতে অশ্বারোহী, পদাতিক, সমস্ত যোদ্ধা নিয়ে আপনাদের দিকে ক্রমশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মাথায় রাখবেন কথাটা।